আমি পাশে আছি বলে ভালো বলতে হবে এরকম কোনো মানে না না নেই, it's সত্যি okay। একদম না না ওরা ক্যামেরা নিয়ে সামনে আসছে কিন্তু কেউ ঝাঁপে পড়বে না, ডোন্ট ওয়ারি। সবার তো প্রচুর লেগফুল করি আমি। কাউকে ছাড়ে না কাউকে ছাড়ে না কাউকে না দুজনে একসাথে শরীর খারাপ অসুস্থ হয়ে গেছি। ও স্কুল ডেজ থেকে ওকে ফল স্টক করে, তখন ওরা হয়তো 18-19 বছর বয়স, ওরা হয়তো একটু কম। মানে এই যে ঘর ভাঙানি ব্যাপারটা, লোকে ওকে বুঝবে কি আদৌ যে ও ঘর ভাঙানি? বসন্তের শুরুতেই টেলিভিশনের পর্দায় আসতে চলেছে আবির ও পেখম জুটি। ইতিমধ্যে হাজির হয়ে গেছি বুধবার প্রেস কনফারেন্সে। সকলে কি বলছে এবং কি হলো সেটাই তুলে ধরবো। শুটিং শুরু হয়ে গেছে, দুজনে একসাথে শরীর খারাপ অসুস্থ হয়ে গেছি। আমরা অ্যান্টিবায়োটিকে বেঁচে আছি, ঠান্ডা লেগে গেছে আমাদের সবার প্রচুর। পরপর, যেটা পরপর। সেকেন্ড প্রোমোতে দেখলে আর কি, ওই হোলি সিকোয়েন্সে করতে গিয়ে ছবি মতো শ্যুট করতে গিয়ে ছবির থেকে বেটার শ্যুট করার চেষ্টা করেছি। তো রোজ অত রং ইউজ করা হচ্ছে, আবার স্নান করা হচ্ছে, যেটা হয় আর কি। তো এই আর কি, এইভাবে আমাদের যাত্রা শুরু হলো। অনেকটা সময় হয়তো আমরা বাইরে কাটাই কাজকর্মে, বাট তার মানে কোথাও বাড়িতে কানেক্টেড থাকাটা বা তাদের প্রতি কনসার্ন থাকাটা দরকার, ভীষণভাবে দরকার। এন্ড অফ দি ডে আমরা কাজ করছি কাদের জন্য, বা এই সাকসেসটা কাদের জন্য, বা এই টাকা বা এই ফেম কাদের জন্য, ফ্যামিলিকে ভালো রাখার জন্য। তো সেটা ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট। তো আবির সে ধরনের একটা চরিত্র, পজিটিভ একটা চরিত্র। মানে ছুটির দিনে বাড়িতে বসে মানে রান্না করতে পারে, সবজি কাটতে পারে, দাদুর সাথে মজা করতে পারে, মর্নিং ওয়াকে যেতে পারে, ঠাম্মিকে সাপোর্ট করতে পারে, শপিংয়ে যেতে পারে, কাকিদের সাথে, বোনদের সাথে মজা করতে পারে। তো এই ধরনের একটা পজিটিভ, যে বোথ সাইড ব্যালেন্স করতে পারে। আমার কাছে পেখম চরিত্রটা আজকের দিনের মেয়ে, যে তার লক্ষ্যে খুব স্থির, সে জার্নালিস্ট হতে চায় এবং সে জার্নালিস্টই। তো তার সঙ্গে হয়ে যাওয়া কিছু ঘটনার জন্য সে সবার সাথে মিশে উঠতে পারে না। সে চায় না এমন না, সে চায়, মিশতে চায়, কিন্তু সে পারে না। তো সেক্ষেত্রে তার তো কোনো ফল্ট নেই, পারা আর না চাওয়ার মধ্যে পার্থক্য আছে। তো এইভাবেই দেখছি। ওরা ক্যামেরা নিয়ে সামনে আসছে কিন্তু কেউ ঝাঁপে পড়বে না, ডোন্ট ওয়ারি। খুব ভালো লাগছে। আমি পাশে আছি বলে ভালো বলতে হবে এরকম কোনো মানে না নেই, না it's সত্যি okay। একদম না না, পাশে আছে বলে বলার কিছু নেই। হ্যাঁ না, না না ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। সবার তো প্রচুর লেগফুল করি আমি। কাউকে ছাড়ে না কাউকে ছাড়ে না কাউকে না। সব কথা কত সহজে বলতে পারো না। মনের কথা বলতে আর লজ্জা কি? আসলে সব মনের কথা সবার সহ্য হয় না। মানে আমি এখনো মনে করি আমি নিজে নিউ কাভার, আমি ডেবিউট্যান্ট। কালকে প্রেস মিটে একই কথা বললাম, যেটা অন্য কাজ ছিল, অন্য প্ল্যাটফর্মে ছিল। তো অ্যাজ এন অভিনেতা আমি সবসময় এটা বিশ্বাস করি, যেই অভিনয় সবসময় নতুন চরিত্র নেওয়ার রিজনটাও এটা, নতুন চ্যালেঞ্জ, যে কমফোর্ট জোন থেকে বেরোনো। তার মানে ডেবিউট্যান্ট হয়ে গেলাম, তো আমার নতুন কাজ করছি, নিজেকে চ্যালেঞ্জ করছি, নতুন করে শিখছি আর নতুন কিছু পোর্ট্রে করছি। পেখমের জার্নিতে একটা খুবই ভাইটাল সোশ্যাল মেসেজও আছে। আমরা দেখতে পাই আজকের সময় দাঁড়িয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আসার পর আরও বেশি করে জিনিসটা সবার চোখের সামনে আসছে, যে ছোটোবেলা থেকে মেয়েদের, বিশেষত শুধু মেয়েদের বলবো না, অনেক সময় ছেলেদের ক্ষেত্রেও সেক্সুয়াল হ্যারাসমেন্টের জায়গা তৈরি হয়। দীর্ঘদিন ধরে বাড়ির মধ্যে অনেক চেনা পরিচিত মানুষরাই সন্তানদের ক্ষতি করে যায়, সেক্সুয়ালি হ্যারাস করে, কিন্তু আমরা সেটা নিয়ে লড়াই করতে পারি না। এবং বাবা মাকে অনেক সময় ভয় পেয়ে চুপ করে যেতে হয়, যে এটা নিয়ে বাড়াবাড়ি হলে মেয়ের ভবিষ্যৎ, সমাজ ব্যবস্থা সব মিলিয়ে সমস্যা হবে। এই গল্পেও একটা এই ইস্যুটাকে খুব বড় করে ধরছি, যে একজন এই যে ব্যাপারটাতে কী করে আমরা এটাকে আটকাতে পারি। একটা মেয়ের সঙ্গে ঘটনাটা ঘটে গেলে মেয়েটা কী করে সেটা ঢুকতে পারে। বেসিক্যালি শি ইজ ভেরি কিউট, এবং ও যে প্রেমে পড়েছে, ও কিন্তু প্রেমে এখন পড়েনি। যেদিন থেকে ওরা এই পাড়াতে এসে থাকতে শুরু করেছে, তখন ওর 15-16 বছর বয়স। তখনও আমরা ব্যাকড্রপে রেখেছি এটা, যে ও স্কুল ডেজ থেকে ওকে ফল স্টক করে, তখন ওরা হয়তো 18-19 বছর বয়স, ওরা হয়তো একটু কম এবং বলতে পারেনি, এবং কারোর সঙ্গে কথা বলে না। পাড়াতে সরস্বতী পুজোর সময় শাড়ি পরে এসে অঞ্জলি দিয়ে চলে যায়, ও কারোর সঙ্গে মেশে না। এখন এই বয়সে এসে মনে হয়েছে যে বাড়ির লোক বিয়ে করার কথা বলেছে, ওর বক্তব্য সবাইকে নিয়ে গিয়ে মেয়েটাকে দেখিয়ে বলে রেখে বিয়ে করতে চায়। Become. Will you marry me? Will you marry me? দ্যাট ইজ দ্য স্টোরি, ঠিক আছে। এবার এই মেয়েটা একদমই এটার মধ্যে থাকতে পারে না, এবং এই পরিবারটা দেখুন মনে হয় বাই গড, এখানে কোনো মানুষ থাকতে পারে না। সেখানে এই পরিবারটাতে এসে প্রথমেই ওর মনে হবে যে আমি এখানে থাকতে পারবো না, তাহলে চলো তাহলে আলাদা থাকবো। মানে এই যে ঘর ভাঙানি ব্যাপারটা, লোকে ওকে বুঝবে কি আদৌ যে ও ঘর ভাঙানি, বা
এইটাকে একটা সূত্র ধরে কিন্তু আমি নর্মাল ইয়াং মেয়েদেরও কিন্তু আজকে সংসার করতে গেলে সবাইকে নিয়ে চলতে না চলতে পারা নিয়ে একটা ইস্যু হয়। 4th মার্চ থেকে সন্ধ্যে 7:30টায় আর টিভির সামনে বসে দেখতে হবে। টেলিভিশন শো তো টেলিভিশনে বসে দেখতে হবে বধুয়া স্টার জলসায়।